কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেলেন, রেখা দেন আমার ইন্তেকালের খবর পেয়ে এই ভারতে বড় বড় হাজার হাজার আলেম হাজির হবে, তবে খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে, এমন একজন ব্যক্তি আমার ইমামতি করবে খাদেম, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এর মধ্যে 1 নাম্বার, আমি বলে যাই, তুমি আমার লাশটা মানুষের সামনে রেখে হাজারো মানুষ যখন জমা হবে, তুমি 4টা গুণের কথা বলে বলবে, 4 গুণালা আলেম থাকলে কুতুবউদ্দিনের জানাজা পড়ায় দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, ময়দানে লাশ হাজির হয়ে গেল, হাজারো আলেম ওলামা হাজির হয়ে গেলেন। খাদেম বলেন, 2টা ওসিয়ত, তাড়াতাড়ি জানাজা পড়ায় কবরে দাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, 4টা গুণের কথা বলে গেছে, এই 4 গুণওয়ালা কোন আলেম যদি থাকেন তাড়াতাড়ি এসে জানাজা পড়ায় দেন। 1 নাম্বার গুণ হলো, জীবনে বালেগ হওয়ার পরে যার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, এই সুন্নত যার ছুটে নাই, এই 1 নাম্বার গুণের খবর ময়দানে ছড়িয়ে গেল। ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এইরকম একটা গুণ কার আছে জীবনে আসরের নামাজের আগে সুন্নাত ছুটে নাই? 2 নাম্বার, যার চোখ দিয়ে কোনদিন বেগানারে দেখো নাই, বেগানার দিয়ে নজর দাও নাই। 3 নাম্বার, যে জীবনে জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলো নাই। মিথ্যার প্রচার আর চর্চা মোবাইলের মাধ্যমে কি পরিমাণ হচ্ছে হিসাব নাই। জীবনে জবান দ্বারা মিথ্যা বলো না। জীবনে কোনদিন গভীর রাতের তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। এই 4 গুণওয়ালা আলেম তাড়াতাড়ি আসো, জানাজা পড়ায় দাফন করে দাও। কারোর মধ্যে 1টা পাওয়া যায়, 3টা পাওয়া যায় না, 3টা আছে 1টা নাই, 2টা আছে 2টা নাই, সবাই চিন্তায় বিভোর। খাদেম কয়, আলেম তো আছেন, তাড়াতাড়ি আসেন, নাইলে কুতুবউদ্দিন তো বলে যাইতেন না। অবশ্যই কেউ না কেউ আছেন, দেরি করে কষ্ট দিয়া লাভ নাই, জানাজা পড়ায়। কয়েকবার এবার চিল্লানোর পর ময়দানে হাজার হাজার উলামায়ে কেরামের সমাবেশ। পেছন দিক থেকে একজনের আওয়াজের হুঙ্কার, কে যেন চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের কাছে যেতে চাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজকে এই কপালটা কার হবে জানি। উপচে পড়া ভিড়, কে বলল কুতুবউদ্দিনের সামনে যাওয়ার জন্য? সবাই রাস্তা করে দিল। কুতুবউদ্দিনের সামনে লোকটা পেছন থেকে দৌড়াইয়া দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, ও কুতুবউদ্দিন, কি সর্বনাশটাই না করলা। আমার এই 4টা গুণের খবর আমার স্ত্রীও জানে না, আমার মা জানে না, বাবাও জানে না। আমার এই 4 আমলের খবর জানেন আমার মালিক। আমার এই 4টা আমলের খবর আমার বিবিকেও আমি জানাই নাই। আমার এই 4 আমলের খবর আমার সন্তানেরও জানাই না, আমার মা জানে না, বন্ধুরাও জানে না। কুতুবউদ্দিন, যেমন বিপাকে ফালায় গেলা, আজ আমি তোমার জানাজা না হইলে আমি প্রকাশ পেতাম না রে কুতুবউদ্দিন। কি করার উপায় নাই, নিরুপায় হয়ে আজ তোমার জানাজায় দাঁড়ায় গেল।
ইতিহাস প্রমাণ করে এমন কপাল কাপ কোন দরবার শরীফের কুতুব পীর সাহেব না, কোন খানেকার পীর না রে বাবা, যিনি এই চার আমলের অধিকার নিয়ে কুতুবউদ্দিনের জানাজার সৌভাগ্যবান হয়েছিলেন, তিনি ভারতবর্ষের মুসলমান রাষ্ট্রপতিদের মধ্যে একজন, নাম হলো শামসুদ্দিন আলতামাস। কোন দরবার শরীফের পীর নয়, সফল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত শামসুদ্দিন আলতামাস একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে আসরের সুন্নাত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, মিথ্যা কথা জীবনে বলেনি, বেগানার দিকে দুই চোখ দিয়ে কখনো তাকায়নি। রাষ্ট্র পরিচালনা করেছেন এমন ব্যক্তি যদি তুষার দ্বারার মতো এলাকায় একটা পরিচালনার দায়িত্ব পায়, সভাপতি, কিয়ামত হওয়া সত্ত্বেও এই বান্দার দ্বারা কোনদিন একটা অন্যায় হওয়া সম্ভব নয়। চিন্তা করেন, বালিশে মাথা লাগায়া ঘুমের সময় জীবনে আসরের সুন্নাত ছুটে না একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের দায়িত্বশীল, কিভাবে সম্ভব জীবনে একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনো বেগানার দিয়ে তাকায়নি, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। আর আমাদের দেশে এমন পীরের গোষ্ঠী আছে, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, কোরআন পড়তে জানে না, নামাজ রোজার খবর নাই, দাবি করে মুজাদ্দিদে জামান। কত বড় বেঈমান! ইসলামী রাষ্ট্র হলে রডের বাড়ি কত প্রকার টের পাইতেই বেঈমানের গোষ্ঠী। দেশের অভোলা সরল মনা মানুষের ঈমান কেড়ে নিচ্ছে, আর হাদিয়ার গোষ্ঠী পেট মোবারক তিমি মাছ বানাচ্ছে, অট্টালিকা করছে মুরিদের টাকা খাইয়া। মুরিদকে কিছুই দিতে পারেনি, না দুনিয়ার কিছু দিল, না আখিরাতের কিছু দিল। দুনিয়াতে একটা বাড়ি কইরা দিলেও তো বলতো হ্যাঁ মুরিদের একটা বাড়ি বানায় দিচ্ছে। আখিরাতের লাইনে তো কিছুই না, না নামাজ পড়া শিখাইলো, না রোজা রাখা শিখাইলো, না কোরআন শরীফ পড়া শিখাইলো। ওই বদমাস, ওই ভণ্ড নিজেই কোরআন জানে না, মুরিদের শিখাইবে কচু। এরে তুষারদার এলাকার মুসলমান, বলো আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি কথা বলেন না কেন? নাই কেন? খাজা মুঈনুদ্দিন বড় পীর? আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোন দরবারও নাই। থাকলে বলো আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারের কি নাম আছে? আমার নবীর মাজার মোবারকের থেকে বলো বড় মাজারের কি নাম? আমার নবীর থেকে বড় মাজারও নাই, বড় দরবারও নাই। আমার নবীর থেকে বড় পীর নাই। ওই মাজারে একটা সেজদা চলে না, মোমবাতি জ্বলে না। বলো কেন দুনিয়ার বাঙালি মুসলমান মাজারে মোম জ্বালাও, সেজদা দাও। যদি মাজারে সেজদা দিলে, মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, তাহলে দামি মাজার মদিনার নবীর মাজারে মোমবাতি আগে জ্বালাও। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, মদিনার নবীর মাজারে সেজদা আগে দাও। যদি বলো না আমার নবীর মাজারে চলবে না, এটাই ফাইনাল ফতোয়া। আমার নবীর মাজারে আর দরবারে যা চলে না, দুনিয়ার কোথাও তা চলবে না। এর নবীরা আসে উম্মতের দল। আমার নবী এত দামি হইও মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন কি দেন নাই? এক কথা বলেন। তায়েফের ময়দানে গেছেন না? ওই তায়েফের বেঈমান বেদিনের দল ছোট ছোট
ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। নবীজির শরীর মোবারকে বৃষ্টির মতো যখন পাথর পড়তেছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়ে জমিনটা লাল। জুতা মোবারক আটকাইয়া গেছে নবীজির পায়। আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারেন না। জিবরাইলের বলে, যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। আমার নবী কেমন মায়া নবী আমার। নবী বলেন, ও ভাই জিবরাইল, এদের মারিও না, এরা আমাকে চিনে না। যদি চিনতো আমার গায়ে তারা পাথর মারত না। এরা একদিন যখন চিনবে সেদিন ইসলামের বড় উপকার হবে। আমার নবী যদি তায়েফের ময়দানে গিয়া দাওয়াত দেয়, ও পীর সাহেবের মুরিদ ভাই, আমিও কিন্তু পীরের মুরিদ, আল্লাহওয়ালা ভক্ত, আমাকে জবাব দাও, তুষার দ্বারা এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে তোমার পীর সাহেব কেন আসিয়া উম্মতের কোরআন হাদিসের বয়ান করে না? তোমার পীর সাহেব কেন তোমাদেরকে ইমামতি করে নামাজ পড়ায় না? একটু বলো, তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আসলে কি তোমার পীর পুরুষ নাকি মহিলা না হিজড়া? তোমার পীর সাহেব খানকা থেকে বের হয় না কেন? শাহজালাল ইয়ামান থেকে সিলেটে আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনা থেকে ভারতে আসলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। তুমি এমন কোন বড় পীরের মুরিদ হয়েছ যে পীর খানকা থেকে বের হয় না? আমার সন্দেহ, তুমি বলো, তোমার পীর মহিলা না হিজড়া? তুমি পীরের মুরিদ না শয়তানের গোলামি করো? চিন্তা করো তাড়াতাড়ি। এরে নবীর আশিক উম্মতের দল, আমিও পীরের মুরিদ। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহকে মানে না, আমার নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি পীরেরও মানি না। ভেজাল আছে কথায়? আর কেমনে বুঝাইলে মানবো বলো? পারি না বইরা যাইতে। এত ভণ্ডামি কি করে মানুষ করে? ওই ঢাকা দোহার থানার ভেতরে এক ভণ্ড, সে বলে বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, আমার দরবারে আসলে হজ হয়ে যাবে। আপনি নাউজুবিল্লাহ কিল বললে কি হবে? হ্যাঁ, নাউজুবিল্লাহ করেন না, বহু ছাগল দৌড়াচ্ছে, বহু ছাগল, মানুষরূপী হায়ওয়ান। এই সমস্ত ভণ্ডের দরবারে গিয়া দেখেন অভাব নাই। সিলেটের আল্লাহর ওলি কত পিওর, কত খাঁটি ওলি, অথচ সেখানে বসে আছে কিছু গাঞ্জাখোর। আল্লাহওয়ালার দরবারে গাঞ্জাখোর থাকে? মিয়া, একজন এই যে হাটহাজারের হুজুর, বড় মন্ত্রী এমপিরা দেখা করতে গেল তো জীবনে টুপি না পারলো টুপিটা ঠেসে মাথায় গিয়া নামাজের কায়দায় বসে, ঠিক না? এটা আদব। আর এত বড় আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, এদের দরবারে বসে আছে গাঞ্জাখোর। কথা বলেন না কেন? এদের জিয়ারতে বহু আল্লাহর বান্দারা ব্যানার টানাইয়া গাড়ি নিয়ে যায়, অথচ বাড়ির দরজায় আব্বা আম্মার কবর জিয়ারতে একবারও যায় না। এই যুবক, রাগ করিস না, মিথ্যা বলিস না। আমি দুশ্মনী নিয়ে বলতেছি না। আল্লাহওয়ালার কবর জিয়ারত করবা, এটা তো ভালো, বরকত। কিন্তু তোমারে ধৈর্য যদি জিগাই জিয়ারতের সূরা কি কম, তখন টের পাওয়া যাবে তুই কেসা পাগলা, তখন টের পাওয়া যাবে তুই কেমন ভণ্ড। মা বাবার কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা
হইল, সেই মা বাবার কবর জিয়ারত করো না, অথচ শাহজালালের মাজারে যাও, ঘুরে ঘুরে বন্ধু বান্ধব নিয়ে এক সপ্তাহ ঘুরলি, ওই দরবারে 5 বেলার নামাজ জামাতে পড়লি না। এটি কইলে আমি খারাপ, এটি কইলে তুমি সমালোচনা করবা। আর যদি কয় হাফিজুর রহমান সমালোচিত ব্যক্তি, হ্যাঁ, তুই ভণ্ডগুলো সমালোচনা করলে কি আসবে আর যাবে? আমি কি নিজের খাহেশের জন্য ব্যক্তি স্বার্থে বলেছি কথাগুলো? একমাত্র দ্বীনের স্বার্থে বলেছি। আমিও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা ভক্ত। সিলেটে ওয়াজে গেলে চেষ্টা করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে আসবো। চট্টগ্রামে বয়ানে গেলে চেষ্টা করি শাহ আমানত শাহর কবর জিয়ারত করে আসবো। ওই খুলনা গেলে চেষ্টা করি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসবো। ওই রাজশাহী গেলে শাহ মাকসুমের কবর জিয়ারত করে আসার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করা তো বরকত, কিন্তু জিয়ারতের নিয়ম আর সূরা কেরাত জানো নি কিছু? হুদাই ব্যানার টানাইছো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কি হচ্ছে দেশে? ইসলামের নামে এই পাগলামি কেন, এই ধোঁকাবাজি কেন? পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো আমি জান্নাতের পথ চিনি না, তিনি আমাকে জান্নাতের পথ দেখায় দিলেন। পীরই যদি না চেনে দেখাইবে কসু? এইরকম পীর নাই বাংলাদেশে? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। পীর সাহেব হতে হবে 1 নাম্বার কোরআন তেলাওয়াত সহিহ, 2 নাম্বার হতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের নামাজের শপথ, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। এর এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, মহিলারা নবীর কাছে পর্দার আড়ালে গিয়া দ্বীনের উপরে সবক নিতেন। অতএব বেপর্দা হইয়া কারো কাছে গিয়া ধর্মের সবক নেওয়া জায়েজ নাই। পর্দা রক্ষা করতে হবে নারী, পর্দা রক্ষা করতে হবে পুরুষের। আল্লাহর কোরআন, এর যুবক আল্লাহর গোলাম, ব্যক্তি স্বার্থ না, দ্বীনে মুহাব্বতে বলছি রে ভাই, আল্লাহর দরবারে তওবা করো। দুনিয়াটা কিছুই না, কোন দিন যেন এই জমিন থেকে বিদায়ের আওয়াজ হয়ে যায়। গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, আজও বয়ান চলতেছে, সামনেও চলবে। রাস্তা বোঝাই মানুষ বসে আছেন, কিন্তু খবর নিয়ে দেখো গত বছরের অনেক আল্লাহর বান্দা জমিনে জিন্দা নাই। এই মাহফিলের আয়োজনকারীরা অনেকে নাই, কিন্তু কবরে যেতেই তো হবে, পালানোর জায়গা নাই। কবরে কি নিয়ে যাব একটু চিন্তা করা দরকার রে বাবা। এখানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হয়তো বা কারো মা বাবা কবরে চলে গেছে। আবার এমন ব্যক্তি আছে দেশের বাড়িতে মা বাবাকে রাইখা ঢাকার বাড়িতে বউ নিয়ে বড় আরামে খায় আর ঘুমায়। একবারও মায়ের খবর নিগারানে সন্তান, ওই মায়ের জন্য তুমি কেন দোয়া করো না? যেই মা তোমাকে এখনো খাইতে না দিয়া নিজে খায় না। আল্লাহর কাছে তওবা করো, 5 বেলার নামাজ আদায় করো রে যুবক। আজকে তোমার পায়ে হাত রেখে বারবার বলার পরে তুমি কেন টুপি মাথায় দিতে চাও না, নামাজ পড়তে চাও না? আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো না। আমি দাড়ি কাটবো না, তুমি দাড়ি রাখবা না, ব্যাপারটা কেন? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও আল্লাহ মানো, আমিও সে আল্লাহকে মানি। তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমিও যেই কোরআন মানো, আমিও সে কোরআন মানি। তুমি যেই কাবা মানো, আমিও সে কাবা মানি।
তুমি যেই দেশে বসবাস করো আমিও সে দেশে বসবাস করি। তোমার পায়ে হাত দিয়ে বলার পর তুমি মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না? আর আমাকে কোটি টাকা দিলেও কেন আমি নামাজ ছাড়বো না? একটাই মাত্র কারণ, জাহান্নামের আগুনের ভয়। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট। বহু যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না। আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার কষ্ট কষ্ট না। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা এত তাপ দেয়, সহ্য করা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি কেউ যদি হাতে দেয়, সহ্য করে নেওয়া যায় না। কিয়ামতের ময়দানে কি করে বাবা? ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে আল্লাহর গোলাম? আল্লাহর দরবারে গুনাহ থেকে ক্ষমা চাও, কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। ওই কবর হবে জাহান্নামের টুকরা। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওখানে মা বাবা কেউ নাই, বাতি নাই, বন্ধু নাই। নেক আমল করে যাও, ঈমানদারে পরিশুদ্ধ করে যাও, আল্লাহর দরবারে তওবা করো। জীবনে কি পরিমাণ গুনাহ করছো, কোন জায়গায় কোন দিন কি অন্যায় করেছো কেউ জানে না, আল্লাহ জানেননি। এই অন্যায়ের খবর যদি আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়রা জানতো, কেউ সম্মান দিত না। তোমার গুনার খবর যদি মা জানতো, তারায় দিত, বাপ জানলে তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোর সব খবর জানিয়াও রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়া নজর দিয়া তোরে তওবার দরওয়াজায় ডাকতেছি। বান্দা তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। কান্না যদি না আসে, কান্নার বাহানা কর। আর কান্নাওয়ালা যদি কোনো বান্দা পাও, হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্না কেন? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলে আছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো, মনটারে ঘুরাইয়া মনে মনে তওবা করো। আর আল্লাহকে বলো, দয়ার মালিক, এই মজলিসে, এই প্যান্ডেলে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে। আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না, নামাজ আর ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো বরদোয়ার কাজ করে বরদোয়া নিব না। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসলে মরে যাব, আজ থেকে আর নামাজ বাদ দিব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহর মহব্বতে উঠায়া দাও। আর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত হয়ে চলতে পারে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বলিউন দর
اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر چبینی در خروشست ولیدانا دری معنا کے گوشست نبلبل برغ نش تسبیح خانست إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي اے بندہ خدا چاہو گارم کے ملاقات اے بندہ خدا چاہو گارم کے ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت
तौफीक से होती है ये नियामत की खजीना, तौफीक से होती है ये नियामत की खजीना। हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তুষারধারা যুব ফোরাম এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন। মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা অনেকেই বেজার। হ্যাঁ, খুশির আওয়াজ তো জোরে হওয়া উচিত। এতগুলো মানুষ যদি আওয়াজ দেন তো বহু দূর যাওয়া দরকার। মোহাব্বতের শুকর আদায় করি আর একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यिदुल मख़लूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন,
উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যাহারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য কথার দাওয়াত দিবে, আহ্বান করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, অন্যায়ের পথে বাধা প্রদান করবে। আর বাধা প্রদানে মুসিবতে বান্দা ধৈর্য ধারণ করবে। এই চার গুণওয়ালা ব্যক্তি জান্নাতি, বাকি সমস্ত মানুষ জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি রাসূলকে অস্বীকার করে, তারা ব্যতীত। কিলা ওমান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, হে আল্লাহর রাসূল, কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো, আমার বিরোধিতা করলো, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। সূরার মধ্যে গোটা জগতের মানুষকে জাহান্নামী বলেছেন আল্লাহ, কিন্তু দিয়া ব্যারিকেড সৃষ্টি করেছেন। আর নবী বলেছেন সব উম্মতেরা জান্নাতি, নবীও কিন্তু দিয়া ব্যারিকেড সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন সব ইনসান জাহান্নামে যাবে, কিন্তু চার গুণওয়ালা মানুষ ব্যতীত। নবী বলেন সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা ব্যতীত। নবীজিকে কে মানে, কে মানে না, এ বিষয়ে সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন।
প্রশ্ন করা মাত্র নবীজি জবাবে কি বললেন? যারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে মানবে না তারা জান্নাত পাবে না। নবীকে মানা না মানার মাপকাঠি কি? এখানে যত লোক আছেন, আয়োজন কমিটি যারা, সবাই নবীর উম্মত। আশেক না হইলে এখানে ওয়াজ মাহফিল দিতেন না। কিন্তু হাকিকাতে রাসূলের আশেক কে? নবীজি তার সমাধান দিয়ে গেলেন। নবী বললেন, যে আমাকে মানে সে আমার মুহাব্বতের আশেক, জান্নাতে যাবে। আর যে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। নবীকে কে মানে কে মানে না, নবীজি অন্য হাদিসের মাধ্যমে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার রেখে যাওয়া সুন্নত যে মানে সে আমাকে মানে, আর যে আমাকে মানে সে আমার সাথেই পাশাপাশি জান্নাতে থাকবে। তাহলে নবীজি এখন আমাদের সামনে নাই, নবীজির 23 বছরের রেখে যাওয়া সুন্নত আমাদের কাছে আছে। এই সুন্নতের আমল যারা করে হাকিকতে তারা নবী মানে, যারা সুন্নত মানে না মূলত তারা নবী মানে। আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই সূরাটার নাম সূরা আসর, ওয়াল আসরে সূরা। কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও এই সূরাটা পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, ঠিক না? সবাই পারেন ইনশাআল্লাহ? পড়েন তো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটা খুব বড় না ছোট? কিন্তু এর পাওয়ার কত জানেন? 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিশুদ্ধ প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6600। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আয়াতও যদি আল্লাহ অবতীর্ণ না করতেন, কোন সূরাও যদি আল্লাহ না দিতেন, শুধুমাত্র আল আসরে সূরাটাই দিতেন, আর জগতের মানুষ যদি এই সূরা আসরের উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল এই সূরা। ধৈর্য ধারণ করে বসলে আর দোয়া করলে কিছুটা অনুমান করতে পারবেন যে সূরাটা ছোট হলো পাওয়ার কি পরিমাণ। আল্লাহ পাক কসম করলেন, তাকিদ দিলেন, ওয়াল আসর, কসম আসরের, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুস, অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে, জাহান্নামে। কসম খাইলেন, তাকিদ দিলেন 2 বার, নিশ্চয়ই সমস্ত মানুষ, অবশ্যই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। একজন মানুষও বাদ নাই। ইল্লা বলে বলেন কিন্তু,
আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ঈমান যার পরিশুদ্ধ, দুই নম্বরে যে ঈমান আনার পরে নেক আমল করে, তিন নম্বর গুণ হলো মানুষকে সৎ কাজে আদেশ দেয়, চার নম্বর গুণ হলো অন্যায়ের পথে বাধা প্রদান করে। কয় গুণ হইল? চার গুণ। এই চার গুণের মধ্যে প্রথম দুই গুণ ঈমান আর নেক আমল, এই দুই গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার, আল্লাহ বান্দার সাথে কার? ঈমানের সম্পর্ক, নেক আমলের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ। বাকি রইল কয় গুণ? মানুষকে সৎ পথে ডাকা, দাওয়াত দেওয়া, অন্যায় পথে বাধা দেওয়া। এই দুই গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা। আগের দুই গুণের সম্পর্ক বান্দার সাথে, আর পরের দুই গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা। এই সূরা আসরের এতটুকু কথার থেকে কি বোঝা গেল? যে একজন ব্যক্তির ঈমান আছে, আমল আছে, এরপরে সে কামিয়াব হতে পারবে না, আরো দুই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর হক আদায় করলো, ঈমান আর আমল, কিন্তু বান্দার উপরে আর এক বান্দার হক আছে যে তুমি একা আমল করলে হবে না, তোমার অধীনস্থ যারা তাদেরকেও আমলওয়ালা বানাতে হবে, আমলের দাওয়াত দিতে হবে। নিজে অন্যায়ের থেকে ফিরে থাকলে হবে না, তোমার অধীনস্থ যারা এদেরকেও অন্যায়ের থেকে ফিরায় রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে মুমিন, কথাবার্তা যা হইতেছে মুমিনদেরকে নিয়ে। কেন? কোন বেঈমান জান্নাত পাবে না। কোন বেঈমান কখনোই জান্নাত, সন্দেহ আছে আপনাদের? জান্নাত পাবে কারা? মুমিন। হিন্দুরা কি মুমিন? বৌদ্ধরা মুমিন? খ্রিস্টান ইহুদিরা কেউ কি না? মুমিন না। যারা মুমিন শুধু তারা জান্নাত পাবে, যারা মুমিন না তারা জান্নাত পাবে না। এই কথা জানার পরে একটা আমাদের সমাজে ইসলামের বেড়াজালে একটা ধোঁকাবাজি আছে। সে ধোঁকাটা হলো, এই দেশে অনেক দরবার আছে, ওই দরবারওয়ালারা অনেকে নাকি বলেন যে তুমি হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, আমার দরবারে আসলেই জান্নাত পাবে। তোমার ধর্ম পালন করিয়াও জান্নাত পাবে আমার দরবারে আসলে। আল্লাহ বলেন, ঈমান ছাড়া কেউ জান্নাত পাবে না। আল্লাহর কাছে একটা ধর্ম আছে কবুল হওয়ার মতো, সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম কি? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এই ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা অবলম্বন করবে এটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। শুধু হবেই না, কিয়ামতে তারা ক্ষতিগ্রস্ত জাহান্নামে। তাহলে কথা কোরআনে স্পষ্ট। আমাদের বাহাদুরি শুধু কোরআন। বাহাদুরি কি? চ্যালেঞ্জ দিয়ে দিছেন আল্লাহ, একটা ভুল বের করে দাও, কালকে দাড়ি কামায়া টুপি দাড়ি বাদ দিয়া শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় মেয়েদের নিয়ে নাচ গান করবো। শুধু কোরআন থেকে একটা ভুল বের করো। আর যদি বলো না কোরআন থেকে ভুল বের করা যাবে না,
তুমি কেন তোমার থেকে বড় বড় বেঈমানেরা অপচেষ্টা কম করেনি? কেউ পারলো না একটা ভুল বের করতে। তাহলে কোরআন কি সত্য? অর্থাৎ কোরআন যদি সত্য হয়, কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে সত্য, জাহান্নামের বয়ান এটা সত্য। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, এই বয়ানও কোরআনে আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটাও কোরআনে আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। তাহলে একটা লোককে প্রাথমিকভাবে বলা যাবে তুমি জান্নাতের প্রতীক, তুমি জাহান্নামের প্রতীক। ফাইনাল ফয়সালা দিবেন কে? প্রাথমিকভাবে জান্নাতি আর জাহান্নামী বলা যাবে কোরআনের আয়াত দিয়ে। যারা নেক আমলওয়ালা তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। গুনাহগার কারা, এটা আর বয়ান দিয়া বুঝান লাগবে না। গুনাহ কি জিনিস এটা বিবেক দিয়া বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। গান শোনা সওয়াব না গুনাহ? আসতে বলেন কেন? মিথ্যা কথা বলা, গালাগালি করা, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, কারো পেছনে দোষ বলা, কারো বিরুদ্ধে একটা বানাইয়া অপবাদ দেওয়া, কারো হক নষ্ট করা, মা বাবার অবাধ্য হওয়া, কোরআনের বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করা, সবই তো জানেন। এখন এই গুনাহ যারা করবে এরা জান্নাতের প্রতীক। কোথার প্রতীক? মদ পান করা সওয়াব, গুনাহ যারা করে এরা জানে না গুনাহ, এরপর করে কেন? বলে মজা লাগে। কি লাগে? যত মজা তত সাজা, যত মজা